নমস্কার বন্ধুরা, আমি শুভজিৎ আর আপনারা দেখছেন এক্সপ্লোরার শুভজিৎ। আজকে কিন্তু চলে এসেছি চিনার পার্কে। তাই চিনার পার্কে অনেকেই আপনারা যোগাযোগ করছেন এবং কমপ্লেক্সের মধ্যে ফ্ল্যাটের ইনফরমেশনের ব্যাপারে জানতে চাইছেন। তো আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী কিন্তু আজকে একটি 3 BHK ফ্ল্যাটের ইনফরমেশন আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। এটা কিন্তু প্রপার কমপ্লেক্সের মধ্যে টোটাল সুপার বিল্ট এরিয়া হচ্ছে 1176 স্কোয়ার ফিট। এটা G+4 বিল্ডিং এবং G+4 এর মধ্যে এই যে ফ্ল্যাটটি রয়েছে এটা টপ ফ্লোর অর্থাৎ 4th ফ্লোরেতে রয়েছে। টোটাল 6টা ব্লক রয়েছে। টোটাল এই যে আপনার কমপ্লেক্সটা দেখেন 6টা ব্লক মিলে এই কমপ্লেক্সটি, এবং এর মধ্যে সুইমিং পুলটা বাদ দিলে সমস্ত ধরনের অ্যামিনিটিস যেরকম ইন্টারকম থেকে আরম্ভ করে এসি কমিউনিটি হল, এসি জিম, নিচেতে কার পার্কিংটা ছিল বাট ওনারা পারচেস করেননি, তবে রেন্টেড পার্কিং আপনারা যদি চান সেখানে পেয়ে যাবেন। আচ্ছা, এছাড়াও অন্যান্য যে সমস্ত অ্যামিনিটিসগুলো রয়েছে আপনার পাওয়ার ব্যাকআপ থেকে আরম্ভ করে যেগুলো রয়েছে 24 আওয়ার সিকিউরিটি, এগুলো কিন্তু সব কিছুই আপনারা পেয়ে যাচ্ছেন। আচ্ছা, এবার চিনার পার্কের লোকেশনের ব্যাপারে চলে আসি। চিনার পার্ক লোকেশনটা কিন্তু মারাত্মক সুন্দর একটা লোকেশন। এটা যে চারনক হসপিটালটা রয়েছে, এই চারনক হসপিটালের কাছেই কিন্তু এই আবাসনটা রয়েছে বা কমপ্লেক্সটা রয়েছে। ওখানে থেকে হেঁটে আপনারা ঢুকে যেতে পারবেন উইদিন ফিউ মিনিটসের মধ্যে, উইদিন 3 to 4 মিনিটসের মধ্যে হেঁটে কিন্তু আপনারা আপনাদের এই আবাসনটি বা কমপ্লেক্সটিতে পৌঁছে যেতে পারছেন। আচ্ছা, এবার চিনার পার্কটা কেন ভালো? এই চিনার পার্কে যে পজিশনটার মধ্যে ফ্ল্যাটটি রয়েছে এখান থেকে কিন্তু টোটাল কলকাতাটাকে আপনারা অ্যাক্সেস করতে পারবেন। মানে আপনার আবাসন থেকে বেরোনোর সাথে সাথেই আপনারা একদম যে চারনক হসপিটালটা আছে সেই চারনক হসপিটালটা পেয়ে যাচ্ছেন। সেই চারনক হসপিটাল থেকে সোজা যদি আপনারা চলে যান একটুখানি হেঁটে 2-3 মিনিট ওটাও, তাহলে ভিআইপি রোডটা পেয়ে যাচ্ছেন। আবার সার্ভিস রোডটার একদম পাশেই পেয়ে যাচ্ছেন ফ্লাইওভার। সেই ফ্লাইওভারটা একদম গিয়ে হলদিরামে মিশছে, সুতরাং সেখান থেকে আপনারা এয়ারপোর্টের অ্যাক্সেসটা পেয়ে যাচ্ছেন। ডোমেস্টিক হোক বা ইন্টারন্যাশনাল হোক, যে কোনো ধরনের প্লেন ওখান থেকে যদি আপনাদের প্রয়োজন পড়ে সেটা ইজি অ্যাক্সেসেবল। আচ্ছা, এর পাশাপাশি যদি সোজা রাস্তাটা দেখেন সেটা বিশ্ব বাংলা লেনে চলে যাচ্ছে, কারণ এই যে রাস্তাটা যাচ্ছে মেন রোডটা সেটা কিন্তু বিশ্ব বাংলা রোডেতে গিয়ে মিশছে। সুতরাং নিউ টাউনে যাদের চাকরি করেন বলে আইটি সেক্টরে যাদের কর্মরত আপনারা যারা, তাদের ক্ষেত্রে কিন্তু এটা খুবই ভালো একটা পজিশন হতে চলেছে। এছাড়াও রাজারহাট রোডটার যেহেতু ক্রসিং এটা, এখানে থেকে সোজা গেলে কিন্তু আপনারা রাজারহাট রোডটাও পেয়ে যাচ্ছেন। অ্যাজ ওয়েল অ্যাজ 211 রুটটাও কিন্তু কানেক্ট করছে এটা। সেই কারণের জন্য বললাম যে 5 থেকে 6টা রাস্তার সংযোগস্থল বলে এখানে আপনারা কিন্তু পুরো কলকাতার অ্যাক্সেস করতে পারছেন। আপকামিং যে মেট্রো স্টেশনটা রয়েছে সেটাও কিন্তু উইদিন 1.5 বছর থেকে 2 বছরের মধ্যে ম্যাক্সিমাম তো চলে আসার কথা, কাজ তো হচ্ছিল। আচ্ছা, এবার চলে আসি, যদি রানিং মেট্রো আপনারা ধরতে চান তাহলে এখানে থেকে যেহেতু ভিআইপি রোড ঘেঁষা, সুতরাং এখানের থেকে কিন্তু যে কোনো বাসে, মানে যেগুলো আপনার আমাদের 211 বা 211 এ, অথবা এইখানে থেকে যে অন্যান্য বাসগুলো রয়েছে 30C যে বাসটি রয়েছে সেটাও কিন্তু বেলগাছিয়া মেট্রোটা অ্যাক্সেসেবল, অথবা এখানে থেকে দমদম মেট্রোটাও কিন্তু আপনারা ধরে নিতে পারছেন। এবার চলে আসি স্কুল কলেজের কথায়। আবার সেই একই কথা, যেহেতু এটা ওয়েল কানেক্টেড জায়গা, এখানে থেকে এয়ারপোর্টের দিকে সমস্ত স্কুলগুলো অ্যাক্সেস করতে পারছেন, বাগুইয়াটি স্কুল অ্যাক্সেস করতে পারছেন। এর পাশাপাশি নিউ টাউনের যে সমস্ত ইন্টারন্যাশনাল মানের যে ইংলিশ মিডিয়াম স্কুলগুলো আছে সেগুলোকে অ্যাক্সেস করতে পারছেন। আর গভর্নমেন্ট স্পন্সার স্কুলের ব্যাপারে তো বলাই বাহুল্য, সেগুলো তো হাতের নাগালে একাধিক পরিমাণে আপনারা পেয়ে যাচ্ছেন, আর কলেজও কিন্তু হাতের নাগালে পেয়ে যাবেন। এবার চলে আসি দোকান বাজারও কিন্তু যেহেতু একদম একটা মানে ওয়েল কানেক্টেড জায়গা এবং অলরেডি এটা ডেভেলপড জায়গা, আন্ডার ডেভেলপ নয়, অলরেডি ডেভেলপড জায়গা। বাড়ি থেকে বেরোনোর সাথে সাথেই কিন্তু আপনারা একদম যে প্রতিদিনের প্রাত্যহিক দোকান বাজার সেগুলো ইজিলি কিন্তু হাতের নাগালে পেয়ে যাবেন। তো চলুন এরমভাবে কথা না বলে ডাইরেক্ট আমরা কন্টেন্টে চলে যাই এবং দেখে নিই ফ্ল্যাটটা কীরকম। আসুন ভিডিওটি শুরু করা যাক। আপনাদের ছাদটা একটু দেখিয়ে দিই। চলে এলাম ছাদে। এই হচ্ছে ছাদ। দেখুন উপরে হিট ট্রিটমেন্ট, রুফ ট্রিটমেন্ট করে একদম মোজাইক করা রয়েছে। আগেই বলেছিলাম ইন্টার কানেক্টেড, দেখুন দেখলে বুঝতে পারবেন ওই দিক থেকেও কিন্তু কানেক্টেড, ছোট্ট একটা এর মতন, ব্রিজের মতন, আর এই দিক থেকেও কানেক্টেড। টোটাল 6টা ব্লক রয়েছে, প্রত্যেকটা ব্লকই কিন্তু ইন্টার কানেক্টেড। আর নিচেতে ইন্টারকম রয়েছে, আপনাদের যে কোনো দরকারে আপনারা এখান থেকে কল করলেই সিকিউরিটির ওখানে থেকে ওরা সেই কাজগুলো করে দেয়। এই হচ্ছে একটা ছাদ থেকে আর একটা ছাদে চলে আসলাম, আর এই হচ্ছে নিচের যে আলাদা আলাদা বিল্ডিং সেটা দেখানোর জন্য আপনাদের দেখিয়ে দিলাম। এই মাঝখান দিয়ে কিন্তু ইন্টার কানেক্টেড হয়ে যাচ্ছে। এইখানে যে কমিউনিটি হলটা আছে প্রথমেই বলেছিলাম, সেই কমিউনিটি হলটা কিন্তু আপনারা এটার মধ্যে পেয়ে যাবেন। এই মুহূর্তে তালা দেওয়া রয়েছে যেহেতু কোনো প্রোগ্রাম নেই, যার জন্য সেভাবে দেখাতে পারবো না, বাট কমিউনিটি হলের পজিশনটা দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে কমিউনিটি হল।
দেখুন লেখাই রয়েছে কমিউনিটি হল। এই মুহূর্তে তালাটা দেওয়া আছে বলে দেখাতে পারলাম না। এটা যথেষ্ট বড়, ভিতরে এসি টেসি আছে, অনেকটাই বড়। বন্ধুরা এইদিকে সামনে যেটা দেখতে পাচ্ছেন এই হচ্ছে পাওয়ার ব্যাকআপটা। প্রথমেই বলেছিলাম পাওয়ার ব্যাকআপ আছে। আর এই হচ্ছে চিলড্রেন্স প্লে জোন বা চিলড্রেন্স প্লে গ্রাউন্ডটা সামনে দেখতে পাচ্ছেন। এখানে যদি সিনিয়র সিটিজেন বা আপনারা গার্জেনরা বসতে চান বা যে কেউ বসতে চাইলে এখানে আবার সিটও করে দেওয়া আছে, যেমনটা দেখতে পাচ্ছেন। আর এই হচ্ছে কমপ্লেক্সটা। ওনারা মোটামুটি 2015 সাল নাগাদ নিয়েছিলেন, রেজিস্ট্রি করেছিলেন, কিন্তু 2019 সাল থেকে ওনারা থাকতে শুরু করেন। আর এইগুলো কিন্তু সবই যেগুলো দেখছেন, দেখুন এই দিকেরগুলো যেগুলো দেখছেন এগুলো ছিল অ্যাকচুয়ালি কভার্ড পার্কিং রয়েছে আর কি, এগুলো সেপারেটেড, এগুলো নেই। আচ্ছা এই দিকেতে যেগুলো দেখছেন এগুলো কিন্তু কভার্ড পার্কিং। ওনাদের গাড়িও কিন্তু থাকে এই রকম একটা জায়গার মধ্যেই থাকে আর কি। 1500 করে পড়ে ওনার রেন্ট। আপনারা চাইলে আপনারাও নিতে পারেন রেন্টে। এই দেখুন এই দিকে কিন্তু আবার বাইকও রাখতে পারছেন, বাইক রাখারও কিন্তু এনাফ স্পেস রয়েছে। আচ্ছা ওনার গাড়িটা আমি দেখিয়ে দিই। ওই দিকের মধ্যে যে গাড়িটা দেখছেন ওইটাই ওনার গাড়ি। ওনার গাড়িটা কিন্তু রয়েছে, এই যে এইটাই কিন্তু ওনার গাড়ি। তো রেন্টে কিন্তু গাড়িটা যদি রাখতে চান রাখতে পারবেন। আর এইখানে মানে বাইক যদি রাখতে চান এর জন্য কোনো টাকার কিছু ব্যাপার নেই, এটা টোটালি ফ্রি অফ কস্ট। প্রচুর জায়গা পড়ে রয়েছে। সামনে দেখতে পাচ্ছেন জিমটা, এই দিক থেকেই আমরা এটা দেখলাম। আর জিমটা হচ্ছে এই দিকটা, এই হচ্ছে জিম। জিনিস আপনাদের একটু বলে দিই, এখানে কিন্তু প্যাসেজগুলো কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন কতটা চওড়া চওড়া প্যাসেজ রয়েছে। কমপক্ষে কিন্তু এটা 20 ফিটের কাছাকাছি হবে অ্যাট এ গ্লান্স দেখে যা মনে হচ্ছে। এইদিকের যে ইন্টারনাল যে সমস্ত লেনগুলো রয়েছে এগুলো কিন্তু মোটামুটি 20 ফিট করে হবে। আর এই দিকটা যেটা দেখছেন এই কিন্তু সিকিউরিটি। ওইদিকে দেখুন সিসিটিভি ক্যামেরায় ও সবই কিন্তু মনিটরিং হচ্ছে। প্লাস এইখানে যে ইন্টারকমটা রয়েছে, কোনো রকমের যদি বাইরে থেকে আউটসাইড দিয়ে কেউ যদি ভিজিটার আসে এখানে থেকে কল যায়, তারপরে কিন্তু আপনারা অ্যালাউ করলে তখন কিন্তু ভিতরে যেতে পারবে। আচ্ছা আর এই দিকে আর একটা জিনিস আপনাদের দেখিয়ে দিই, লেটার বক্স তো আজকালকার দিনে দেখাই যায় না, এখানে কিন্তু আবার লেটার বক্সও করা রয়েছে পরপর যে কজন রয়েছে সবার নামে নামে। চলে আসলাম ফ্ল্যাটের সামনে, যে ফ্ল্যাটটা আমরা দেখবো। আচ্ছা এই হচ্ছে স্টেয়ার কেস। কমন এরিয়াগুলো কিন্তু সব হোয়াইট মার্বেলে হয়েছে এবং উইথ কিন্তু যথেষ্ট চওড়া, কোনো ফার্নিচার তোলার ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। পার ফ্লোরে টোটাল 6টা করে ফ্ল্যাট রয়েছে। এইদিকে 1, এই হচ্ছে 2, এটা 4th ফ্লোর, এই হচ্ছে 3, 4, 5, 6, টোটাল 6টা করে ফ্ল্যাট রয়েছে। আসুন এটা যেটা দেখছেন দেখুন, দরজাটা কিন্তু পুরো উডেন দরজা এবং সেগুন কাঠের এটা। আর বাইরে কিন্তু কোলাপসিবল গেট লাগানোই রয়েছে। যেহেতু রিসেল বুঝতেই পারছেন এগুলো সব আগে থেকেই করা থাকবে। আর আমরা ঢুকছি ওয়েস্টে, ইস্টে আমরা বেরোবো। আসুন প্রবেশ করা যাক। ফ্লোরিংটা যেটা দেখতে পাচ্ছেন, ফ্লোরিংগুলো কিন্তু সবই ভিট্রিফাইড টাইলসে 2x2 মাপের টাইলস ইউজ হয়েছে। চলে আসুন, এই হচ্ছে লিভিং কাম ডাইনিং এরিয়া। টোটাল এরিয়াটা হচ্ছে 1176 স্কোয়ার ফিট। উপরেতে ফল সিলিংয়ের কাজ করা রয়েছে হালকার উপরে। আসুন প্রবেশ করা যাক। এই হচ্ছে ফার্স্ট বেডরুম। বেডরুমের ফেসিংটা হচ্ছে ওয়েস্টের দিকে। এই রুমটার সাইজ রয়েছে মোটামুটি 14x11 হবে। এটা 14x11 মাপের হবে। আমি আপনাদেরকে বলেও দিচ্ছি, 14.5x10 মাপের রুম। সামনে দেখতে পাচ্ছেন প্রচুর ফার্নিচার রয়েছে, যার জন্য একটু ছোট বলে মনে হচ্ছে, কিন্তু মোটেও ছোট নয়। আচ্ছা এবার বলে দিই, ফার্নিচারগুলো কিন্তু আপনারা পাচ্ছেন না, কারণ এটা আনফার্নিশড অবস্থায় ওনারা দেবেন। এই হচ্ছে রুমের ভিউ। একদম আবাসনে চিনার পার্ক যেটা রয়েছে, সেই চিনার পার্কের 4 নং হসপিটালের একদম পাশেই কিন্তু এই ফ্ল্যাটটি রয়েছে। আবাসন অর্থাৎ কমপ্লেক্সের মধ্যে অ্যাকচুয়ালি। চলে আসুন এবার আমরা কিচেনটা একটু দেখে নিই। এই হচ্ছে কিচেন, এর ফেসিংটা হচ্ছে নর্থ ফেসিংয়ে আপনারা কিচেনটা পাচ্ছেন। 10x4.5 মাপের কিচেন আপনারা সামনে দেখতে পাচ্ছেন। আচ্ছা এখানে তো অলরেডি ক্যাবিনেট করাই রয়েছে, বুঝতে পারছেন। এগুলো খোলার কোনো ব্যাপার নেই, এগুলো যেমনকার তেমনই থাকবে। এগুলোর জন্য আপনাদের আলাদা করে কিছু করতে হচ্ছে না। তবে যে মাইক্রোওয়েভ বা এই ব্যাপারগুলো যেগুলো দেখছেন, ফ্রিজ এগুলো কিন্তু যেগুলো মুভেবল রয়েছে এগুলো কিন্তু ওনারা নিয়ে নেবেন।
আস্কিং প্রাইস রয়েছে 46 lakhs। এইখানে কিন্তু দাম যথেষ্ট চড়া, সেই জায়গার মধ্যে দাঁড়িয়ে 46 lakhs কিন্তু যথেষ্ট রিজনেবল প্রাইস। আচ্ছা যাই হোক, এইখানে যেটা দেখছেন এই হচ্ছে বাথরুম। বাথরুমের ফেসিংটা রয়েছে নর্থের দিকে। বাথরুমের সাইজ হচ্ছে 10x4, লম্বায় 10, চওড়াতে 4 পাচ্ছেন। 10x4 মাপের। চলে আসুন এবার সেকেন্ড বেডরুমটা একটু দেখিয়ে দিই আপনাদের। এর সাইজ হচ্ছে 14.5x10, আর এর ফেসিং হচ্ছে ওয়েস্টের দিকে আমরা প্রবেশ করছি। 14.5x10 মাপের রুম এটি। আপনারা এটা দেখলে বুঝতে পারবেন এত পরিমাণে ফার্নিচার রাখার পরেও কিন্তু যথেষ্ট স্পেস রয়েছে, ন্যাচারালি বড় না হয়ে যায় না। এই হচ্ছে রুমের ভিউ, আর এটা হচ্ছে একটা বিল্ডিং থেকে আর একটা বিল্ডিংয়ের ডিস্টেন্স। আমরা চলে এলাম থার্ড বেডরুমেতে। এটা সামনে দেখতে পাচ্ছেন থার্ড বেডরুম। তার সাইজ হচ্ছে 10x12। আমরা ওয়েস্ট ফেসিংয়ে প্রবেশ করছি। 10x12 মাপের রুম সামনে দেখতে পাচ্ছেন। এটা কিন্তু মাস্টার বেডরুম, এর মধ্যে ব্যালকনি এবং বাথরুম দুটোই কিন্তু পাবেন। এই হচ্ছে রুমের ভিউ। আচ্ছা, এই দিকটার মধ্যে রয়েছে বাথরুমটা। এই হচ্ছে বাথরুম। এটার সাইজ হচ্ছে 6x4.5, 6x4.5 মাপের রুম বা বাথরুম আর কি, সরি বলা ভুল। আপনারা সামনে দেখতে পাচ্ছেন এটার ফেসিংটা রয়েছে ওয়েস্টের দিকে ঢুকবেন, ইস্টের দিকে বেরোবেন। এটা অ্যাটাচ বাথরুম, কমন বাথরুম কিন্তু নয়। অ্যাটাচ বাথরুম হিসেবে যথেষ্ট বড় সাইজের বাথরুম আপনারা দেখতে পেলেন। আর এই হচ্ছে ব্যালকনি। সামনে ব্যালকনি দেখতে পাচ্ছেন, 6x4.5 মাপের ব্যালকনি সামনে দেখতে পাচ্ছেন, 6x4.5 মাপের ব্যালকনি। আর এই হচ্ছে সামনের ভিউ। আর এই হচ্ছে কিন্তু এগুলো কিন্তু সব আপনাদের এই আবাসনের মধ্যে, মানে কমপ্লেক্সের মধ্যেই কিন্তু এই বিল্ডিংগুলো সব রয়েছে। পাশে কিন্তু অনেকটা ছাড়, এখান থেকে বোঝা যাচ্ছে না, ওয়াইড অ্যাঙ্গেলে তুলছি। যদি স্টিল ছবিগুলো দেখতে চান, ইনস্টাগ্রামের আইডিটা ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেইটা দেখে আপনার স্টিল ছবিগুলো পেয়ে যাবেন। আচ্ছা, এই হচ্ছে লিভিং কাম ডাইনিং এরিয়াটা। কিন্তু চেষ্টা করলাম রিজনেবল প্রাইসের মধ্যে চিনার পার্কে 3 BHK একটি ফ্ল্যাটের ইনফরমেশন তুলে ধরবার। 46 lakhs আস্কিং প্রাইস রয়েছে, উইচ ইজ অন টেবিল লিটল বিট নেগোশিয়েবল। তো 46 lakhsের মধ্যে কিন্তু এই এরিয়ার মধ্যে 3 BHK 1176 স্কোয়ার ফিট এই মুহূর্তে সেভাবে অ্যাভেলেবেল নয়। যদি সেটা ভালো হয় তাও আবার কিন্তু কমপ্লেক্সের মধ্যে। তো যদি মনে করছেন ফ্ল্যাটটা দেখে পছন্দ হয়েছে এবং পারচেস করতে চাইছেন, তাহলে ডিসক্রিপশন বক্সে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রইল, ওই নম্বরে আপনারা যোগাযোগ করবেন। আর যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। আর চ্যানেলে ফার্স্ট টাইমের ভিউয়ার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে অন করে দিতে পারেন, কারণ এই চ্যানেলটিতে এরকম ধরনের প্রপার্টি রিলেটেড ভিডিও কিন্তু আসতেই থাকে। তো শেষ পর্যন্ত ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন।